আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে বর্তমান জমানায় মানুষ মুসলমানরা ফরজকে অত কেয়ার করছে না যতটা বেশি নফলকে। ফরজকে অত বেশি প্রাধান্য দিচ্ছে না যত ফরজের হক ছিল, কিন্তু মানুষ নফল নিয়ে পড়ে আছে। মজ মস্তি পুরো গ্রামবাসী একসাথে, এটা কিন্তু আল্লাহ তাআলা নারাজ করা একটা আমল। ওই জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। আসলে হাদিস সম্পর্কে শুনি, সাহাবাদের আমল দেখি। عن أبي بكر بن سليمان بن أبي حسمة أن عمر بن الخطاب رضي الله تعالى عنه فقد سليمان بن أبي حسمة في صلاة الصبح وإن عمر غدا إلى السوق ومسكن سليمان بين المسجد والسوق فمر على شفاعي أم سليم فقال لها ألم أرى سليمان في الصبح فقالت له إنه بات يصلي فغلبته عيناه. قال عمر له لأن أشهد صلاة الصبح في جماعة أحب إلي من أن أقوم ليلة. রাহুল মালিক। এতে দুজন সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব এবং আবু বকর বিন সুলাইমান বিন আবি হাসমা, ইনাদের কাহিনী আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত তথা খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুতির সাথে ধরো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সুলাইমান বিন আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে দেখভাল করার জন্যই রেখে দিয়েছিলেন। ওনার বাড়িটা মসজিদ এবং বাজারের মধ্যবর্তী জায়গায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরে ওই মসজিদে গিয়েছেন। তো দেখছেন যে হযরতে সুলাইমান বিন হাসামা রাদিয়াল্লাহু তাআলা নাই। তো রাস্তায় ওনার মায়ের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখা হলো। ওনার মা হচ্ছেন শিফা। তা বলছেন যে কী ব্যাপার, সুলাইমানকে আমি মসজিদে দেখলাম না তো ফজরে। ওনার মা বললেন যে সুলাইমান সারা রাত নফল নামাজ পড়েছেন, ফজরের জামাতের সময় ওনার চোখ লেগে গেছে বলে যে ফজরের নামাজ নিজে একা একা পড়ে শুয়ে পড়েছে। ইনি তো ফরজের নামাজ পড়ে তাই শুয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কি, দেখো সারা রাত্রি নফল ইবাদত বন্দেগী করার থেকে ফজরের নামাজ জামাতের সাথে পড়া হচ্ছে আমার কাছে উত্তম। এই সাহাবাদের এই আমল, এই সুন্নত দেখে বোঝা গেল যে বর্তমান জামানায় আমাদের রাতভর জলসা চলছে ফজরের সময় মসজিদের মুসল্লি নেই। জলসাটা দেওয়া হয়েছিল কিসের জন্য? মসজিদি মুসল্লি বাড়ানোর জন্য, কমানোর জন্য নয়। জলসা কেন দেওয়া হয়? যে বান্দার আল্লাহ ভুলে জিন্দিগি কাটাচ্ছে, নবী রসুলকে ভুলে জিন্দিগি কাটাচ্ছে, সে যেন নবী রসুলকে আবার নিজের জিন্দিগিতে বাস্তবায়িত করে, নবী রসুলের নিয়ম রীতি নিজের জিন্দিগিতে বাস্তবায়িত করে। এই জন্যই জলসা দেওয়া হয়। কিন্তু বর্তমান জমানায় দেখেন জলসা রাতভর হচ্ছে, ফজরের নামাজে মসজিদে মুসল্লি। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার এই আমল, এই কথাটাকে আমাদের মাথায় রাখতে হবে। সর্বসময় আমাদের জানে শরীরে, যতক্ষণ শরীরে জান থাকবে আল্লাহ তাআলা ফরজ আহকামকে পাবন্দি করার চেষ্টা করতে হবে 100%। তারপরে নবীজির সুন্নত, বেতের ওয়াজিব নবীজির সুন্নত, তারপর নফলের দিকে ধ্যান দিতে হবে। বর্তমান জমানায় মানুষ ফরজ ছেড়ে যাচ্ছে, এর দিকে দেখেন না। দেখেন বর্তমানে এখন যে মায়েতে জানাজা হয়, কত লোক আসে, কিন্তু তার মধ্যে দেখা যায় যদি 500 লোক আসে, 50টা মানুষ শুধু ফরজ নামাজ পড়েছে, 450 লোক ফরজ নামাজ না পড়ে জানাজা পড়তে এসে। বলেন কত বড় দুঃখজনক বিষয়। ওই জন্য আল্লাহ তাআলা ফরজ আহকামের পাবন্দি করা আর নফলের থেকে ফরজকে বেশি প্রাধান্য দেয়। ঈদের নামাজ হয়,
সারা গ্রামবাসী ঈদের নামাজ পড়তে আসে পুরুষরা। সেদিন ফজরের নামাজে মাত্র 30টা লোক হয়। ঈদের ময়দানে 1500 লোক, আর ফজরের নামাজে 30টা লোক। কত আফসোস তার। ওই জন্যই ভাইরা আমার, এ বিষয়ে সচেতন হতে হবে। আমরা যদি না সচেতন হই, তাহলে কি হিন্দুর বাচ্চারা সচেতন হবে? বেদিনরা সচেতন হবে? আল্লাহ তাআলার, আমরা যদি কোরআনের মধ্যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমরা যদি আল্লাহ তাআলার দ্বীনকে মজবুত করি, সহযোগিতা করে দিন প্রতিষ্ঠিত করি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত করবে। আর আমরা যদি আল্লাহর দ্বীনকে হেউ মনে করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেউ মনে করে তাড়িয়ে দেবে। ওই জন্য বর্তমানে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা দেখেন, এই একটাই কারণ, ঈমান আমল শরীয়ত থেকে দূরে থাকার কারণ এই মার পড়ছে। কেননা যায় বান্দার দিলে দুনিয়ার মহব্বত ঢুকবে, তার দিন কমজোর হবে। যার দিন জিন্দগিতে দিন মজবুত হবে, তার দুনিয়া কমজোর হবে। দেখেন বর্তমানে সব দুনিয়া মজবুত করার জন্য দৌড়চ্ছি, দিন মজবুত করার জন্য নয়। ওই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে হিদায়াত দান করুন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অটলভাবে ধরে রাখার, আমল করার তৌফিক দান করুন। ফরজ আহকামের, আল্লাহ তাআলা ফরজ আহকামের পাবন্দি করার তৌফিক দান করুন। বলুন আমিন। নিজে শুনবো, অপরেরকেও শোনানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।